আজ হচ্ছে 29শে নভেম্বর শনিবার। আজ তো আজকে ভিডিওটা শুরু করছি। আর ভিডিওটা ভেবেছিলাম একদম সকাল থেকে শুরু করব, কিন্তু পসিবল হয়নি কারণ বাড়িতে গান বাজছিল। তবে গানটা কী জন্য বাজছিল সেটা কিন্তু আমি এখন বলবো না, সেটা তোমাদের একদম পরে জানাবো। আগে থেকে যদি সব কিছু বলে দিই তাহলে মজাটা কোথায়, তো সব নষ্ট হয়ে যাবে, তাই না? তো গানটা বাজছিল যার কারণে তো কপিরাইট পড়বে, তার জন্য আমি ভিডিও করতে পারি না। আর এখন সকাল পেরিয়ে দুপুর হতে যায়, তো যার কারণে আর পাশে স্কুল আছে আর বাচ্চাদের পরীক্ষা চলছে, তো সেই কারণে এখন গানটা একটু অফ করা হয়েছে। আর যদিও তোমরা আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটু মনোযোগ দাও তাহলে বুঝতে পারবে যে হালকা হালকা গান চলছে। আর ওদিকে দেখতে পাচ্ছ, ওদিকে ওই যে মাইকটা দেওয়া আছে। আর কী কারণে গান বাজছে সেটা তো পরেই বলবো, বলেছি বিকেলে যাবো একটা জায়গায়, সেখানে তোমাদের সাথে দেখা হবে। আর বলে রাখি, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অলসো শ্রেয়াস মোমেন্ট। তো আপাতত এখন তো খুব একটা কাজ নেই, মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে, যার কারণে এখন আসতে পেরেছি। তো আর পিছনে আমি দেখিয়ে রাখি ব্যাপারটা কি, ওই যে প্যান্ডেল আছে। এইবার ব্যাপারটা হচ্ছে প্যান্ডেলটা কি। তো আজকে আমি ভিডিওটা করছি, আবার কিন্তু কালকে ভিডিওটা করতে হবে, 2 দিন বাড়িতে কাজ আছে, তো কাজটা কিন্তু বলছি না। আর এই না ভিডিওতে প্রথমে শুধুমাত্র যেই শুরু করলাম যে শুধুমাত্র ইন্ট্রোটা দেওয়ার জন্য নয়, মানে কিছুটা কথা বলার থাকে। তো বিকেলবেলা যেখানে যাব, তো সেখানে কী হয়েছে, প্রথম যাচ্ছি, এরকমভাবে কোনোদিনও যাইনি, বা পাড়ারও কিছু থাকে। এবার ব্যাপারটা হচ্ছে সাসপেন্স হচ্ছে যে কী কারণে ব্যাপারটা চলছে বা কোথায় আমি কখনো যাইনি। তো সেটা জানতে হলে তোমাদের তো পুরো ভিডিওটা দেখতে হবে। আর ওখানে ভেতরে কী গেছে প্যান্ডেলে সেটা তো আমি সেখানে গিয়ে একদম সন্ধেবেলা দেখাবো। আর বিকেলে যেখানে যাচ্ছি সেটাও তোমাদের নতুন, আমি প্রথম ওরকম কোনোদিনও আগে যাইনি। তো চলো কথা আর কিছু বলবো না, ভিডিও তো এখানেই করি। আর দেখা হচ্ছে একদম বিকেলবেলা, আর কোনো রকম করে কথা না। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমরা যদি জানতে চাও তো তোমাদের অপেক্ষা করে ভিডিওটা দেখতে হবে। আর আমি কিছু আগে থেকে বলছি না, তো চলো একদম বিকেলে দেখা হচ্ছে। ও হ্যাঁ, আর একটা কথা যেটা বলা হয়নি, যে আজ একটা ভিডিও আপলোড হয়েছে, তবে সেটা অনেক দিন আগে। আশা করছি তোমরা কম বেশি সবাই দেখে নিয়েছো, আর অবশ্যই কমেন্ট করে জানিও সে ভিডিওটা কেমন। তো চলো একদম বিকেলে গিয়ে দেখা হচ্ছে। এখন বাজে 3:13, মানে বিকেল হয়েই গেছে। তো এখন আমরা বেরোবো, যেটার জন্য বলেছিলাম যে বিকেলে একটা জায়গায় যাচ্ছি। তো এখন আমি রেডি হয়ে গেছি, আর বাকিরা ওদিকে বাড়ির সবাইরা আছে, রেডি হচ্ছে, কেউ কেউ অনেকের হয়ে গেছে। তো গাড়িও চলে এসছে, এরপর যাবো রেডি হয়ে। আর এখনও কিন্তু আমি বলছি না ঠিক কোথায়। তো চলো এরপর সবাই আসুক, তারপর একসঙ্গে মিলে যাচ্ছি। আর সামনে তো গাড়ি আছে বললাম না, চলো তারপর যা গেলে একদম সেখানে গিয়ে দেখাবো। তো চলো আমার সাথে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। স্পেশালি যে কারণে আজকের ভিডিওটা করা, তার জন্য অনেকে চলে এসছে। এই যে বড় পিসির মেয়ে, আর এদিকে লাইটস তো ডেকোরেশন করা হয়ে গেছে। আর এদিকে কিন্তু রং করা ছিল না, রং করা হয়েছে এই দিকের সাইডটাতে বাড়িতে। তো বুঝতেই পারছো নিশ্চয়ই এমনই বিশেষ কিছু আছে যার কারণে এত সব আয়োজন করা হয়েছে। আর তারপর কিন্তু সবাই রেডি হয়ে পড়ি, এবং রেডি হয়ে তারপর আমরা টোটো ছিলাম, আমাদের 3টে টোটো ছিল, যাচ্ছিলাম কী কারণে সেটা একদম সেখানে গিয়ে দেখাবো। তবে রাস্তায় তেমন কিছু আর বললাম না, আর দেখালাম না। তো চলো আপাতত, খুব বেশি অনেকেই রাস্তাটা চিনতে পারছো, আর ঠিক কোথায় আছে কিন্তু সেখানেই বলবো। আরে ছোট তো বনু তো দিদি দিদি বলে কাঁদছে, ছোট্ট বনুটা দিদি দিদি বলে কাঁদছে। হ্যাঁ, পরীক্ষাটা হয়ে যাওয়ার জন্য মুশকিল হয়ে গেছে। অবশেষে
এলাম এখানে যে কারণেই তো ঠাকুর আনতে এসেছিলাম। আর ওদিকে জিনিসপত্র সব আছে তো। আর বাইরে আমাদের টোটো দাঁড় করানো আছে তো। তারপর আমরা ঠাকুর পেছনে যে ঠাকুরটা আমরা দেখালাম তো সেই ঠাকুরটা নেব, তারপর যাব ওখানে এই সে ঠাকুর নিয়ে বাড়ি। যেহেতু এই পুজো হবে এবং এই পুজোর ভোগ রান্না হবে, তার জন্য কিন্তু এখান থেকেই সমস্ত বাসনপত্র যাচ্ছে, অন্য কোথাও থেকে আসছে না, কারণ এটি নিরামিষ সম্পূর্ণ। তো তারপর সব কিছু একটা টোটোতে গোছানোর পর তারপর এখান থেকে ঠাকুরটা নিয়ে নেওয়া হয় এবং ঠাকুরটি ছিল সম্পূর্ণ পিতলের। তো আমাদের আসতে যেহেতু অনেকটা সন্ধে হয়ে গেছিলো এবং অন্ধকার হয়ে গিয়েছিল, তার জন্য কিন্তু রাস্তা স্পষ্ট দেখাও যাবে না, না আমি বাইরের কোনো দৃশ্য দেখাতে পারবো বা নিজেদের দেখাতে পারবো না আরও অন্য কিছু, তাই আর রাস্তায় ভিডিও করিনি। একদম বাড়িতেই জিনিসপত্র চলে এসছে আর এদিকে পুজো প্রায় অনেকটা কাজ এগিয়ে হয়ে গেছে। তো এখন ভেতরে গিয়ে দেখবো যে ওদিকের কাজগুলো ঠিক কতটা হয়ে গেছে আর সেই মতো আমাকে ভিডিওটা রেডি করতে হবে। তো চলো এখন ভিতরে যাওয়া যাক। তো এদিকে তো ঠাকুর রেখে দিয়েছি আর ওদিকের লাইট সমস্ত কিছু সেট করাও হয়ে গেছে। তো এবার আমি দেখাই ঠাকুরটা। তো এই ঠাকুরটা অর্থাৎ লক্ষ্মীনারায়ণ ঠাকুরটা এটা চলে এসেছিল একদম প্রায় দুপুরের দিকে। এই ঠাকুরটা আনা হয়েছে একদম বাড়ির কাছে। আর এই ঠাকুরটা এই ঠাকুরটাই কিন্তু আনতে গিয়েছিলাম আমরা বাড়ির সবাই মিলে, যেটা একটু আগে দেখলে। আর এই ঠাকুরটার নাম হচ্ছে নরসিংহ ঠাকুর, যেটা সম্ভবত পিতলের তৈরি। আর এদিকে আছে মাইকম্যান, আর ইনি কিন্তু খুবই মাল্টি ট্যালেন্টেড, যেটা একটু পরেই দেখতে পাবে। আর একটা কাজ বলে রাখি, ইনি হচ্ছেন সকাল থেকেই হরে কৃষ্ণ চালাচ্ছেন, আর কোনো গান নেই এনার কাছে, কোনো একটা অন্য গানও শুনতে পাই। আর ওদিকে চলছে রান্নার কাজ পুজোর রাতে। আর এই জিনিসগুলো কিন্তু আমি নতুন দেখছি, মানে অন্যরকম, মানে প্লাস্টিকের নর্মাল যে টেবিলগুলো হয় কিন্তু সেরকম নয়, একদম প্লাইকার দিয়ে তৈরি। এগুলো কিন্তু অতি সহজে কিন্তু ভাঙবে না। আর এখন চলছে লক্ষ্মীনারায়ণ পুজোর জন্য ঘর তোলার কাজ। আর একটা যে নৃসিংহ ঠাকুর আছে সেটা কিন্তু এখন শয়নে আছে, আর তার পুজোটা হবে ঠিক এই পুজোর একদম পরের দিন। তারপর কিন্তু ঘটকের কাজ চলছে, আর এদিকে বাজি ফাটানো হবে না তা কখনো হয়। তো যত ছোট ছোট বাচ্চারা আছে ওরা এদিকে বাজি ফাটাচ্ছিল, আর আমার কাজটা হবে ঠিক পরে। এই মাত্র এখানে পুজোর ঘর তোলা হলো এই পুকুরে, আর আমি এই পুকুর ধারে বসে আছি, কারণ পুজো বলে কথা, আর বোম ফাটবে না তা কখনো হয়। তো আমি এখানে কয়েকটা বোম ফাটানোর জন্য নিয়ে এসেছি বোম, আর ওদিকেও ফাটাচ্ছি। তো চলো তারপর ওর ফাটানো হয়ে গেলে আমিও বোম ফাটাবো, তোমরাও দেখতে থাকো। এই আস্তে আস্তে আসবি, ওটা ছুটে আসতেছু। এইমাত্র বাজি ফাটানো শেষ হলো। তো শেষ হওয়ার পর অনেক তো রাত হয়ে গেছে, তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে। তার জন্য এখন আমি এসেছি, তবে এখন ওখানে অনেকজন বসে আছে, তার জন্য ওয়েট করছি। আর এখানে আমি কিছু জিনিস নিতে আসছি নিয়ে যাওয়ার জন্য, কারণ দিদা আছে। তো চলো এখন ওগুলো নিয়ে নিই, আর তারপরে মেনুতে কী কী আছে সেটা তোমাদের সেখানে গিয়ে দেখো। আমি যেহেতু বাড়ির লোক আর বাড়িতেই অনুষ্ঠান অর্থাৎ পুজোর কাজ চলছে, তাই
আমার উচিত সবার লাস্টে ভোজন করা, আর ইচ্ছাকৃত নয়, কিন্তু কোনো না কোনো কাজ করার পর দেরি হয়ে যায়। এখানে আমি আছি, আমার পাশে ভাই আছে, আর বাড়িতে কিন্তু অনেক বাচ্চা কাচ্চা আছে, আর এদিকে আছে আমার ভাগনা, ওদিকে আছে দেখো যার কাজ কিন্তু সে ঘুমিয়ে পড়েছে। তো যা বাচ্চাদের থাকলে কি হয় না, এমনি ঠিক বাচ্চা মনে হয়, বাচ্চা হয়ে যেতে হয়। তো তারপর এখন মেনুতে আছে সেটা বলে দিই। এটা প্রথম মনে হয়েছিল এত মোটা লুচি না, তারপর বললো যে এটা নাকি রাধাবল্লভী, আর সঙ্গে আছে ছোলার তরকারি আর আলুর দম। এই হলো আজকে রাত্রিবেলার পুজোর মেনু। এই যে চায়ের ক্যানটা আছে এটা কিন্তু প্রত্যেকে জ্বালিয়েছে, কারণ এটা নতুন খোলা হচ্ছিল না, আর তেমন কেউ চা খেতেও পায়নি এর প্রবলেমের জন্য। এখন যে গান চলছে, এই গানটা কিন্তু হবে সারা রাত ধরে। আর এই এখানে যে পিয়ানো বা যাই হোক ওই যেটা বাজাচ্ছিল, ওটাই হচ্ছে সেই কারেন্টের কাকু, যে হচ্ছে বলছিলাম মাল্টি ট্যালেন্টেড। গুরুদেবের পাঁচ পদকে কি কি বন্ধন করতে হবে? আমাদের গুরুদেব কে গো? না আমাদের গুরুদেব সঙ্গীত গুরু। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর ওখানে যে কাজকর্মগুলো এখন চলছে, আর গান যেটা হয় ও তো ওনারা করছেন। আর ভীষণ ঠান্ডার ভিডিও করতে পারছি না, তাই একদম বাড়ি চলে এসেছি। এবার আমি চেঞ্জ করবো, তো তারপরে যাই পরে গিয়ে তারপর কথা বলছি। এখন বাজে প্রায় 5টা, এখনো বাজে 4টা মতো বাজে। তো আমাদের ফোন পরে ফোন তুলে দিল, আর ওদিকে তো এই চলছে তারপরে আর যত কাজকর্ম হবে। তো দেখা যাক কি হয়, এখনো কিন্তু হয়নি, কিন্তু আমাদেরকে কল করে তুলে দিয়েছে। চলো আপাতত দেখা যাক কি করে কি কাজটা আছে, আর ওদিকে তো কাজ হচ্ছে। ভেঙে গেছে, পুরো কেটে ভেঙে গেছে, বাড়িতে ভোরবেলা তুলে দিয়েছে কাকু।
বিদায় বিদায় দিয়ে আয়ুষ বাড়ালো আজকের মতো ভিডিও এতটুকুই, পরে আসছে নতুন একটা ইন্টারেস্টিং অন্নপ্রাশনের ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা দেখতে থাকো আর সকলকে টাটা।